সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেএম বিজনেস স্টাডি সেন্টার থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য জেএম স্টাডি সেন্টার একটি সুন্দর ব্যাচের আয়োজন করছে। সেখানে খুবই সুন্দরভাবে এবং অল্প সময়ের মধ্যে কমার্সের যে বিষয়গুলো আছে তা পর্যায়ক্রমিকভাবে সবগুলো অধ্যায় সলিউশন করা হবে শর্ট সিলেবাসে। তোমরা যারা বিশেষ করে 24 সালের পরীক্ষার্থী আছো, তারা যদি নিয়মিতভাবে ভিডিওগুলো ফলো করো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আশা করা যায় এবং নির্ধারিত সময়ের পূর্বেই হয়তো সবগুলো অধ্যায় আমাদের সম্পূর্ণ করা সম্ভব হবে। তারই ধারাবাহিকতায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন ও শেয়ার ইস্যু অধ্যায়টা আজকে আমরা আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রথমেই 3টি শেয়ারের কথা বলা আছে, যে অনুমোদিত শেয়ার, ইস্যুকৃত অথবা বিলিখিত শেয়ার, আবেদনকৃত শেয়ার। তা আজকে আমাদের যে প্রথম পার্টের অধ্যায়টা, এখানে আমরা শুধুমাত্র আজকে রুলস গুলো নিয়ে এবং জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। কালকে থেকে ইনশাল্লাহ মূল ম্যাথে আমরা চলে যাব। প্রথমে আমাদের এখানে কিছু শেয়ার চিনতে হবে। এর মধ্যে হচ্ছে ইস্যুকৃত শেয়ার চেনার উপায়। আমরা যদি দেখতে পারি এই ভিডিওটাতে একটু কাছে নিয়ে আসলে দেখতে পারি যে অঙ্কে যদি ইস্যুকৃত শেয়ার চেনার উপায়, অঙ্কে যদি পত্রিকায় শেয়ার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়, প্রসপেক্টাস দেওয়া হয়, ইস্যু করা হয়, জনসাধারণের নিকট ইস্যু করা হয়, তাহলে সেটি ইস্যুকৃত শেয়ার হবে। এই অঙ্কে যত কাজ করব সব নতুন মূল্যের উপর, শুধুমাত্র মূলধনের ক্ষেত্রে পুরাতন মূল্যের উপর। আবার বলছি আমি রুলসটা, যে এই অঙ্কে যত কাজ করব আমরা সব নতুন মূল্যের উপর, শুধুমাত্র মূলধনের ক্ষেত্রে হবে কি পুরাতন মূল্যের উপর। আর নতুন মূল্য না থাকলে অবশ্যই বের করে নিতে হবে। নতুন মূল্য বের করার সূত্র, অধিহারের ক্ষেত্রে নতুন মূল্য নির্ণয়ের সূত্রটা হবে নতুন মূল্য সমান সমান পুরাতন মূল্য যোগ অধিহার। অবহারের ক্ষেত্রে নতুন মূল্যের সূত্রটা হবে নতুন মূল্য সমান সমান পুরাতন মূল্য মাইনাস অবহার। শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদাগুলো সবাই মুখস্থ করার চেষ্টা করবে। শেয়ার ইস্যু সংক্রান্ত প্রথমে জাবেদা ঢাকার মেশিন ক্রয়ের জাবেদা। মেশিন ক্রয়ের জাবেদা কি? মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে মেশিন ক্রয় করা হলে, আর মেশিনটা যদি আমরা শেয়ারের মাধ্যমে ক্রয় করি, মেশিন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর শেয়ার 2 নম্বর জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা। শেয়ার আবেদনের জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকাটা বসবে কি? টাকাটা বসবে শেয়ার আবেদনের গুণন কি নতুন মূল্যটা গুণ করে দিব। ইস্যুকৃত শেয়ারের জাবেদা কি হবে? ইস্যুকৃত শেয়ারের জাবেদা 3টা। সমমূল্যে ইস্যু করলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর যদি অধিহারে ইস্যু করে, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। আর শেয়ার অবহারের মধ্যে অথবা অনুহারের মধ্যে ইস্যু করলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। মজার ব্যাপারটা কি, অধিহার অবহার যাই বলুক না কেন, একটা জাবেদা ইস্যুকৃত জাবেদা সমমূল্যটা মুখস্থ করলে ওইগুলো অটোমেটিক্যালি পারা যায়। যেমন দেখেন, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। সিম্পল ব্যাপারটা মনে রাখবেন হচ্ছে আপনারা, অধিহার বললে অধিহার ক্রেডিট, অবহার বললে অবহার কি ডেবিট হবে। শেয়ার ফেরতের জাবেদা কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মজার ব্যাপার কি, এই জাবেদার আপনার ট্রিক্স আছে। আবেদনের উল্টো জাবেদা দেখেন, আবেদনের জাবেদাটা কি ছিল? আবেদনের জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এটা যদি আমি উল্টায় দিই তাহলে ফেরতের জাবেদা হয়ে গেল কি? শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব কি ক্রেডিট। আর অবলেখকের কমিশনের জাবেদাটা কি? অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি ক্রেডিট। তা আমরা